আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় দিনী ভাইরা, যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাসে আমরা আলিফ হরফের মাখরাজ, সিফাত ও পড়ার নিয়মটি শিখব ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ক্লাসটি ধৈর্য নিয়ে দেখার জন্য অনুরোধ করছি। প্রথমে আমরা মাখরাজ জানব। মাখরাজ হরফের উচ্চারণের জন্য মাখরাজ জানা খুবই, শুদ্ধ উচ্চারণের জন্য মাখরাজ জানা খুবই জরুরি। তারপরে আমাদেরকে হরফটির সিফাত জানতে হবে এবং পড়ার নিয়মটি জানতে হবে। তাই সম্পূর্ণ বিষয়টি আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জানতে পারবো। চলুন শুরু করছি। মাখরাজ মদের হরফ হওয়ার কারণে মুখের খালি জায়গা হতে উচ্চারিত হয়। আলিফ হরফটি মদের হরফ হওয়ার কারণে মুখের খালি জায়গা হতে উচ্চারিত হয়। সিফাত আলিফ হরফটি মদের হরফ হওয়ার কারণে সিফাতে আরেজার অন্তর্ভুক্ত। আলিফ হরফটি মদের হরফ হওয়ার কারণে সিফাতে আরেজার অন্তর্ভুক্ত। যখন এটা হামজায় রূপান্তর হয় তখন তার মধ্যে সিফাতে লাজেমার 5টি সিফাত যেমন জাহর, সিদ্দাত, ইস্তেফাল, ইনফিতা, ইসমাত পাওয়া যাবে। যখন আলিফে হরকত আসে, আলিফ খালি থাকে না, তখন হামজায় রূপান্তর হয়, তখন তার মধ্যে সিফাতে লাজেমার 5টি সিফাত পাওয়া যায় যেমন জাহর, সিদ্দাত, ইস্তেফাল, ইনফিতা, ইসমাত পাওয়া যাবে। আলিফ হরফটি টান ব্যতীত পড়িতে হয়। আলিফ হরফটি উচ্চারণে কোনো টান দেওয়া যাবে না, এরকমের আলিফ 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 হরফটি একদম টান ব্যতীত পড়িতে হবে। আলিফ আলিফ। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।